আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, উত্তম কিছু চান তাহলে সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিন। কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুমি যা জানো না, তোমার রব সেটা ভালো জানেন। আল্লাহ তাআলা তোমার এই চোখের পানি, তোমার এই ধৈর্য, তোমার এই সবর বেকার যেতে দেবেন না। যখন তুমি কান্না করে আল্লাহকে ডাকো, তখন কি হয় জানো? সেই কান্না আল্লাহর আরশের কাছে পৌঁছে যায়। আর আল্লাহ তাআলা বলেন, আমি তোমার পাশেই আছি। হে আমার বান্দা, তুমি দুঃখ করো না, তুমি কষ্ট পেও না। আমি তোমার অন্তরের চেয়েও বেশি নিকটবর্তী। তুমি যখন গভীর রাতে উঠে তাহাজ্জুদে তেনার কাছে দুহাত তুলে কাঁদো, তখন তোমার রব তোমাকে শোনে এবং তোমাকে দেখে। যখন দোয়া করতে করতে তোমার চোখের পানি গড়িয়ে টপ টপ করে পড়তে থাকে, মনে রাখবে তোমার রব তোমার এই প্রত্যেকটি অশ্রুর মূল্য একদিন দেবেই। কারণ তিনি তোমার রব, তোমার প্রতিপালক। এই দুনিয়া তোমাকে না বুঝলেও তিনি তোমাকে বোঝে। তিনি তোমার প্রত্যেকটি কষ্টের কথা বোঝে। যখন তোমার চোখের পানি গড়িয়ে পড়ে সেজদায়, মনে রাখবে তখন আল্লাহ তাআলা বলেন, তুমি চিন্তা করো না আমার বান্দা, আরেকটু সবর করো, আরেকটু ধৈর্য ধরো। তোমার এই কষ্টের পরীক্ষা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। যেটার জন্য তুমি কান্না করছো, হতে পারে সেটার একটু দোয়ার দূরত্বে আছে। পরীক্ষা তো তাদের জন্যই হয় যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন এবং যাকে চান। যখন আমাদের চারপাশটা ঘন কালো মেঘে ঢাকা পড়ে যায়, তখন মনে হয় যেন কোনো আশার আলো নেই। কিন্তু মনে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আমাদের পাশে আছেন। তিনি আমাদের জন্য এমন কোনো সংকট সৃষ্টি করেন না যার সমাধান তিনি রাখেননি। কালো মেঘের পরে সূর্য যেমন উদিত হয়, তেমনি তোমাদের জীবনের সংকটও কেটে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের অবস্থাও বিস্ময়কর। যখন সে ভালো কিছু পায় তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যখন সে কষ্ট পায় তখন ধৈর্য ধারণ করে। তিনি আরও বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। যখন আমরা অসহায় বোধ করি, তখন দোয়া হলো আমাদের সব থেকে বড় সমাধান। আল্লাহর কাছে হাত তুলে ভিক্ষুকের মতো চাও, তিনি তোমার দোয়াগুলো অগ্রাহ্য করবেন না। আমাদের জীবন ও জীবিকার সব দায়িত্ব আল্লাহর কাছে। যদি আমরা তাকে মনে প্রাণে বিশ্বাস করি এবং তার উপর নির্ভর করি, তবে কোনো দুশ্চিন্তা আমাদের মনকে ভারাক্রান্ত করতে পারবে না। মনে রাখবে, জীবনের পথে চলতে গেলে পরাজয় আসবে, দুঃখ কষ্ট আসবে, কিন্তু এই পরাজয় মানে থেমে যাওয়া না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর নবী। ওনাকেও জীবনে অনেক কষ্ট পার করতে হয়েছে। তিনি কখনো হতাশ হননি। তিনি সবর করেছেন, ধৈর্য ধরেছেন, অনেক দোয়া চেয়েছেন। তাহলে আমরা তো সেই নবীর উম্মত। তাহলে আমরা কেন পারবো না একটু ধৈর্য ধরতে, একটু সবর করতে? তোমরা জীবনে যদি এখন কোনো কঠিন পরিস্থিতিতে থাকো, তাহলে জেনে রাখো, আল্লাহ তোমাকে এই কঠিন পরিস্থিতি থেকে বের করে আনবেন। শুধু তোমাকে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, রবের উপরে তাওয়াক্কুল করতে হবে। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানি যে আল্লাহ সেই সব মানুষের দোয়া দ্রুত কবুল করেন
যারা তার প্রতি একান্তভাবে নিবেদিত এবং বিশ্বাস স্থাপন করেন। তোমরা মুখে দোয়া করছো, কিন্তু তোমাদের মন অন্য কোথাও পড়ে আছে। এরকম উদাসীন অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না। তাই সাবধান, আন্তরিকতার সাথে দোয়া করবে, উদাসীনভাবে নয়। আল্লাহ তাআলা অচিরেই তোমার দোয়াগুলো কবুল করে নেবেন। আমিন সুম্মা আমিন। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম।